নমস্কার বন্ধুরা, তোমাদের গোপিকা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমি স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আবারও। তো আমি আজকে বানাতে চলেছি চিকেন ব্রেড রোল। তো বন্ধুরা, তোমরা দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি এই চিকেন ব্রেড রোল। চিকেন ব্রেড রোল বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি আর কুচি করে নিয়েছি ধনেপাতা। এগুলো সমস্ত ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। আর আমি যেহেতু বানাচ্ছি চিকেন ব্রেড রোল, তো সেজন্য চিকেনটাকে আমি কিমা বানিয়ে নিয়েছি। এরপর আমি একটা পাত্রের মধ্যে চিকেন কিমাটাকে নিয়ে নেব। চিকেন কিমাটাকে নিয়ে ভালো করে একটু চামচ দিয়ে একটু ভালো করে মেখে নেব। মেখে নেবার পর সমস্ত যেগুলো আমি সবজিগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, সমস্ত এর মধ্যে চিকেন কিমার মধ্যে দিয়ে দেব। দিয়ে নিয়ে ভালো করে হাতে করে ডোলে ডোলে হোক বা চামচ দিয়ে হোক ভালো করে মেখে নেব সমস্ত কিছু। তোমরা যেসব বন্ধুরা নতুন আমার ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সবাই কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করো, কেউ স্কিপ করে যেও না। তোমাদের অবশ্যই আজকের আমার এই রেসিপি খুবই ভালো লাগবে। আর অবশ্যই ইভিনিং স্ন্যাক্সে বানিয়ে দেখো। তো বন্ধুরা, আমি কিন্তু এইটা পুরোটাই ভালো করে চামচ দিয়ে ডলে ডলে মেখে নিয়েছি। তোমরা চাইলে হাত দিয়েও মাখতে পারো। এরপর আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে ইউজ করব। নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চামচের মতো নিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, কারণ আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। আর অল্প হাফ চামচের মতো নেব আমি ভাজা মশলা। আমি গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা আমি এইখানে একটু খালি কড়াইয়ে ভেজে নিয়েছিলাম, সেটা গুঁড়ো করে মধ্যে মিশিয়ে দিলাম। আর নিলাম 2 চামচের মতো লেবুর রস। এগুলো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে আবারও মেখে নেব চিকেনটাকে ভালো করে মেখে নেবার পর আমি কিন্তু অল্প গোলমরিচ গুঁড়ো করে নিয়েছিলাম। একদম পুরো পাউডার বানিয়ে নিইনি, জাস্ট একটু দানা দানা টাইপের রেখেছিলাম গোলমরিচটাকে। গোলমরিচ গুঁড়াও নিয়ে নিয়েছিলাম। এই রেসিপিটা একটু ঝালঝালি বানিয়েছিলাম, স্পাইসি বানিয়েছিলাম, যাতে একটু চটপটার হয়, মুখরোচক হয়, সেজন্য। দেখো আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে নেবার পর আমি কিন্তু উপর থেকে একটুখানি গোলমরিচ যেটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই গোলমরিচ গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিলাম। উপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পর আমি কিন্তু আবারও এটাকে ভালো করে মেখে নেব। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় এই চিকেন ব্রেড রোল। তো চিকেন ব্রেড রোল বানাবার জন্য যে মশলাটা আমি চিকেন কিমা দিয়ে তৈরি করেছিলাম সেটা রেডি হয়ে গেছে। সেটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 10 মিনিট হয়ে যাবার পর আমি এভাবে ব্রেড নিয়ে নিলাম। ব্রেডগুলো চাইলে তোমরা কিন্তু সাইডগুলো কেটে দিয়ে একটু রোলার দিয়ে একটুখানি বেলে নিতে পারো, কিন্তু আমি সেভাবে করিনি। আমি নর্মালভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি ব্রেডের মধ্যে একটু চিকেন কিমা দিয়ে ভালো করে একটা সাইজে নিয়ে নিলাম। আর একটু করে হাতে করে দাবালেই কিন্তু একটা সাইজের শেপে চলে আসবে, একটা শেপে নিয়ে চলে আসলাম। এভাবেই আমি কিন্তু সমস্ত ব্রেড রোলগুলোকে বানিয়ে নেব। দেখছো ভিতরে আমি একটু করে পুর দিচ্ছি। পুরটা কিন্তু আমি বেশি পরিমাণেই দিয়েছি। তারপরে ব্রেডটাকে এরকম হাতে করে চিপে চিপে নিয়ে আমি একটা শেপে নিয়ে নিয়েছি। যেহেতু ব্রেডটা অল্প একটু জল দিয়েছি, ভেজা ভেজা হয়ে গেছে, তাই তোমরা চাইলে যেমন খুশি শেপ নিয়ে নিতে পারো। তো আমি এভাবে লম্বা লম্বা একটা শেপ নিয়ে নিয়েছি। তো এভাবে প্রত্যেকটা আমি কিন্তু ব্রেড রোল বানিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এগুলোকে ফ্রিজে স্টোর করে রাখতে পারো। যখন তোমাদের খেতে ইচ্ছে করবে বা বাড়িতে কেউ হঠাৎ করে গেস্ট চলে আসলে তোমরা কিন্তু এটা যখন খুশি ফ্রাই করতে পারবে। তোমরা কিন্তু এটা ফ্রিজে 3 থেকে 4 দিন রেখে দিতে পারো, অনায়াসে থেকে যাবে। তো এভাবে করে আমি সমস্ত চিকেন ব্রেড রোলগুলো তৈরি করে নিলাম। আর তৈরি করে নেবার পর আমি কিন্তু
এগুলোকে এবারে ফ্রাই করব। আমার যতগুলো প্রয়োজন আমি ততগুলো ইউজ করব, যেগুলো আমার দরকার নেই সেগুলো আমি ফ্রিজে স্টোর করে রেখে দেব। আর আমি এটা ভাজার জন্য আমি একটা পাত্রের মধ্যে 4 চামচের মতো ময়দা নিয়েছি আর 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর সামান্য পরিমাণে লবণ মিশিয়ে দিলাম। লবণটা কিন্তু আমি এখানে কালো লবণ ইউজ করেছি, তোমরা চাইলে না করতেও পারো, তোমরা চাইলে নর্মাল লবণও ব্যবহার করতে পারো। আর তোমরা যদি চাও একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারো এর মধ্যে। তো এগুলো সমস্ত কিছু দিয়ে আমি জল দিয়ে একটা নর্মাল ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটা কিন্তু খুব গাঢ়ও হবে না আর খুব পাতলাও হবে না, আমি যেভাবে বানিয়েছি এভাবেই একটা ব্যাটার তৈরি করে নেবে। এরপর আমি চিকেন ব্রেড রোলগুলোকে নেওয়ার পর আমি এইখানে ডবল কোটিং দিয়েও দেখাচ্ছি আর সিঙ্গেল কোটিং দিয়েও দেখাচ্ছি, তোমাদের যেভাবে ইচ্ছে তোমরা সেভাবে বানিয়ে নিতে পারো। আমি এভাবে একবার ব্রেড ক্রামের মধ্যে আমি কোটিং করে নিলাম, আরেকবার যে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটার তৈরি করেছিলাম সেটার মধ্যেও কোটিং করে নিলাম, তারপর আরেকবার ব্রেড ক্রাম লাগিয়ে নিলাম। তো এভাবে আমি এক একটা করে চিকেন ব্রেড রোল তৈরি করে নিচ্ছি। আর আমি কিন্তু ব্রেড ক্রামটা এটা বাড়িতেই তৈরি করেছি। আমি 4টা ব্রেড নিয়ে একটু জারের মধ্যে ঘুরিয়ে নিয়ে একটু পাউডার তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে বাজার থেকে কিনে নিয়েও ব্রেড ক্রাম ব্যবহার করতে পারো। এভাবে আমি প্রত্যেকটা চিকেন ব্রেড রোল তৈরি করে নিচ্ছি। তো আজকের এই চিকেন ব্রেড রোল তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু। তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে। তো এভাবে আমি প্রত্যেকটা চিকেন ব্রেড রোল বানিয়ে নিলাম। এরপর আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আমি একটু এগুলোকে ফ্রাই করে নেব। আমি খুব বেশি দিলাম না কড়াইয়ে, আমি দুটো দুটো করে ফ্রাই করব, কারণ খুব বেশি দিয়ে দিলে ভেঙে যাবার ভয় থাকবে, ভালো করে ভাজা হবে না। আমি কিন্তু প্রথমে তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে তারপরে একদম লো আঁচে করে দিয়েছিলাম। লো আঁচে এটা ভাজতে হবে, খুব জোরে করে আঁচ চালিয়ে দিয়ে ভাজলে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে, বাইরেটা ভাজা হয়ে যাবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তো সেজন্য অল্প আঁচে ভাজতে হবে এটা। দেখেছো আমার ভাজা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আর খুবই মচমচে হয়েছিল। তো আমি এভাবেই করে কিন্তু প্রত্যেকটা চিকেন ব্রেড রোল ভেজে নেবার পর আমি এক এক করে পাত্রের মধ্যে তুলে রাখবো। তো এভাবে আমার সমস্ত চিকেন ব্রেড রোলগুলো ভাজা হয়ে গেছে। যতগুলো আমার দরকার ছিল আমি ভেজেছি, বাকিগুলো কিন্তু আমি একটা টিফিন বক্সের মধ্যে ভরে নিয়ে ফ্রিজে স্টোর করে রাখবো। তো আমি এখানে 4খানা ভেজেছি চিকেন ব্রেড রোল, বাকিগুলো আমি একটা বক্সের মধ্যে ভরে রেখে নেব। যখন আমার দরকার হবে তখন আমি এগুলো আরামেই ভেজে নিতে পারবো। তোমরা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনে বলো, বাড়িতে কোনো গেস্ট হঠাৎ করে আসলে বলো, যখন খুশি তোমরা এগুলো ভেজে দিতে পারো। আজকের চিকেন ব্রেড রোল আমি 2 ধরনের চাটনির সাথে পরিবেশন করলাম। একটা হচ্ছে পুদিনা ধনেপাতা দিয়ে চাটনি, আরেকটা হচ্ছে টমেটোর চাটনি। তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আমি এই চাটনির রেসিপিটা শেয়ার করব। তো আজকে আমার বানানো চিকেন ব্রেড রোল তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না। আর সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় আমি সব সময় থাকি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।